গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো। তো চলো আজকে সোনামাকে কিরমভাবে সাজাবো, কি ভোগ দেবো, কীভাবে পুজো করব, সবটাই তোমাদের সামনে দেখাবো। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে সোনামায়ের জায়গাটা আজকে আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজ হচ্ছে শুভ শনিবার, কিন্তু জানো তো। তো চলো আজকের আর কোনো পিড়ে দিলাম না, এমনিই বসাবো। কারণ সমানে মা বলছে মায়ের যে মাথার মধ্যে ময়ূরের পেখমটা থাকে সেটা দেখা যায় না, ঢাকা পড়ে যায় বলে। তো চলো তাই জন্য ভাবলাম এইভাবেই বসাবো। তো চলো মাকেও সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, এবার মাকে শান দেবো। তো তার আগে মায়ের গয়নাগুলো একে একে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে সুন্দর করে মাকে দেখো শানের একটা বস্ত্র পরিয়ে দিয়েছি, মায়ের টিপটাও খুলে রাখলাম। এইবারে ঘি নিলাম, মধু নিলাম, মাকে স্নান করাতে হবে, তাই তার আগে মাখিয়ে নিতে হবে। ঘি মধু সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর গন্ধ তেল নিয়েছি, মায়ের মাথায় একটু মাখিয়ে দেবো। চলো সুন্দর করে গন্ধ তেলটা মাথায় মাখিয়ে দিয়েছি, আর এইবারে মাকে একটু দই মাখিয়ে দেবো। তো চলো দইটা একটু জল দিয়ে গুলে নিয়েছি সুন্দর করে। দইটা খুব গাঢ় ছিল, তাই জন্য সুন্দর করে দেখো দইটা এবারে মাখিয়ে দিতে পারছি। এইবারে মাকে আমি স্নান করিয়ে দেবো। তো স্নানের জলটা তো কী কী দিয়ে তৈরি করি তোমরা জানোই, অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল দিয়ে সুন্দর করে মাকে একদম স্নানটা করিয়ে দিলাম। আর দেখো মাকে যখন মাথায় জলটা ঢালি কী সুন্দর লাগে না, মা যেন মনে হচ্ছে হাসছে। চলো সুন্দর করে একদম মাথা টাথাগুলো মুছিয়ে দিলাম, মায়ের ঠান্ডা লেগে যাবে না হলে না। চলো সুন্দর দেখে লাল কালারের একটা ব্লাউজ পরি, আর মাকে তার সাথে সুন্দর করে একটা আলতা পেরে শাড়ি মাকে পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা তো জানো এটা কিন্তু বড় শাড়ি, কেটে মাকে ছোট করে পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ মায়ের একে একে আমি গয়নাগুলো সুন্দর করে পরিয়ে দিলাম। তো মায়ের সাজটা কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলো মায়ের একে একে গয়না পরিয়ে দিয়েছি, মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি, মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে মাকে সিঁদুরটা পরিয়ে দিলাম। দেখো এতদিন ধরে মাকে সিঁদুর পরেছি, সব থেকে সিঁদুর পরানোটা আজকের বেশি ভালো লেগেছে আমার, সরু হয়ে কি সুন্দর হয়েছে। আর দেখো সুন্দর দেখে একটা রজনীর মালা পরিয়ে দিয়েছি, মাথায় একটা ছাদ বাগানের সুন্দর দেখে একটা থোকা জবা দিয়েছি, আর কিছু ছাদ বাগানের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। আর এদিকে দেখো একদম সমস্ত সব যত ভগবান আছে সব ভগবানের চরণে একটু একটু করে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। আর দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে, আর মায়ের এই সামনে যে তারা মায়ের চরণ আছে সেই চরণটাও কত সুন্দর লাগে, তাই না বলো? চরণের ওপরেও ছাদ বাগানের এই ফুল দিয়েছি, তো ভীষণ সুন্দর লাগছে। আর গাছের মানে নিজে যে গাছ বসিয়ে সেই গাছের যদি ফুলগুলো হয় সেই ফুল দিয়ে সাজাতে তো আরও ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তুই অবশ্য কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ গুরুদেবকেও সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম। তো অনেক বড় বা অনেক মোটা মালা আনতে পারি না, কারণ এত ফুলের দাম। তাও যেইটুকানি ভগবান জোটায় চেষ্টা করে যাই নিয়ে আসি, সেই ফুল দিয়েই সাজিয়ে পুজো দিই। আর চেষ্টা করি ছাদ বাগানে যেন প্রচুর ফুল হয়। তো যাই হোক অনেক দিন গাছে সার দিইনি, আবার একটু সার দিতে হবে, সার দিলে না প্রচুর ফুল দেয় জানো তো। তো চলো আবারও সার এনে দিতে হবে, কারণ বর্ষাকালও এসে গেছে, এখন যদি সার দিই তাহলে দেখবো অনেক ফুল হবে। আর এদিকে দেখো সুন্দর করে একদম সব ভগবানের চরণে ফুল দিয়ে দিলাম সুন্দর করে। এদিকে দেখো ভোলে বাবা, সাই বাবা, তারপরে হচ্ছে তারা মায়ের চরণ, এদিকেও দুটো আছে, তারা মা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদিকে হচ্ছে আর একটা গোপুসোনা আছে, ওদিকে হচ্ছে তিননাথ ঠাকুর আছে। তো সুন্দর করে সবাইকে সাজিয়েছি, গোপুসোনাকে সাজিয়েছি। আর এইদিকে দেখো ভোগ একদম রেডি করে নিয়েছি, আম আর নকুনদানা দিচ্ছি আজকের ভোগে। তো কারণ দেখো এই আমের সিজন চলে গেলে তো আমি আর আম পাবো না তখন, তাই না? তো ওই জন্য যতদিন আম আছে মাকে এনে এনে অনেক আম। আর সবাই বলো তো কারা কারা আম খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, যারা যারা ভালোবাসো অতি অবশ্য কমেন্টে লিখে দিও। তো দেখো এইদিকে সুন্দর করে দেখুন সাজানো হয়ে গেছে, প্রদীপটাও রেডি করে নিয়েছি, সুন্দর করে প্রদীপ দিয়ে মাকে একদম আরতি করে নিলাম। সত্যি কথা দেখো মাকে জবা ফুলের মালা পরাতে তো ভীষণই ভালো লাগে। তো দেখো রজনীর মালাটাও ভীষণ সুন্দর লাগছে, কারণ জবা ফুল ভালো ছিল না বৌদির কাছে, তাই রজনীর মালা গেঁথে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে, মা যা পরে যাই সাজাই মাকে খুব সুন্দর লাগে, কারণ আমার মা হচ্ছে একদম সুন্দরী রাজরাজেশ্বরী সোনামা। তো দেখো সুন্দর করে সকলকে একদম আরতি করে নিলাম, আর এদিকে ধূপ মোমবাতি জ্বালিয়েও সুন্দর করে আরতি করে নিয়েছি। তো চলো এইবারে ধুনোটা রেডি করে নেব, কারণ সোনামা যে ধুনো ভীষণ ভালোবাসে, তাই না? তো চলো এবারে আমি ধুনোটা দিয়েও মাকে আরতি করে নেবো। তো ধুনো একদম রেডি করে আরতি করে নিলাম সোনামাকে, আর সকল ভগবানকেও সুন্দর করে আমি আরতি করে নেব। তো দেখো
আমার ঠাকুরঘর আমার ভালো লাগবেই। তোমাদের কার কার ঠাকুরঘর ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু জানি যে তোমরা সকলেই কিন্তু সোনা মায়ের এই ঠাকুরঘর ভীষণ পছন্দ করো, তাই তো সবাই ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্য শেয়ারও করে দিও। তো চলো, এবারে তো তোমরা জানোই সমস্ত আমার করা হয়ে গেছে। এইবারে আমি একদম শঙ্খ কাশি ঘণ্টা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো ছোট সোনামায়ের সেবা হয়ে গেল। আজ হচ্ছে শুভ শনিবার, তোমরা জানোই। দেখতে পাচ্ছ সকল দেবতাকে সুন্দর করে একদম চরণে ফুল দিয়ে সাজিয়ে একদম সুন্দর করে সেবা সেরে নিলাম। এইবারে যাব আমি বড় সোনামায়ের মন্দিরে। চলো চলো সবাই মিলে যাই, এবার বড় সোনামায়ের মন্দিরের সেবাটাও সেরে নিই। সবাই অতি অবশ্য সব সময় পাশে থেকো। তোমরা যদি একটু পাশে থাকো অতি অবশ্য আমি আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও ছাড়তে পারবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকলে এই নামটা জপ করতে থাকো, দেখবে অনেক অনেক ভালো হবে। অনেক ভক্তদের ভালো হয়েছে, আগেও ভালো হবে। তাহলে কি নামে জপ করবে? জয় আনন্দময়ী সোনামায়ের জয়। মায়ের 108 নাম আছে, তোমরা যেটা নামটা মনে হবে সেই নামও জপ করতে পারো, বা মায়ের 108টা নামটাই তোমরা জপ করতে পারো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্য সব সময় সাথে থেকো, পাশে থেকো। চলো বড় সোনামায়ের সেবা টেবা সেরে। তুমি সোনামায়ের জয়। চলে এসেছি মন্দিরে, বড় সোনামায়ের সেবা করব। তো দেখতে পাচ্ছ বড় সোনামাকে কি সুন্দর লাগছে, তাই না? তো চলো বড় সোনামাকে আমি মালা পরিয়ে দেবো ভক্তদের নামে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। পায়েল দাস, সপ্তক দাস, আলিমান গোত্র সোনামাকে আমি একটা মালা পরিয়ে দেবো। বাবু দাস, সৌমদীপ দাস, মিঠু দাস, কাশ্যপ গোত্র সোনামাকে আমি মালা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আলিমান গোত্র সপরিবারের নামে সোনামাকে মালাটা পরিয়ে দেব। সোনামায়ের ঘটে একটা মালা পরিয়ে দেব। আজকে দেখো ফুল বৌদির কাছে বেশি জবা ছিল না বলে ফুল বৌদি এই যে রজনীর মালা একটা দিয়েছিল সেটাই আমি ঘটে দিয়ে দিলাম। আর সোনামাকে দেখো কি সুন্দর লাগছে, সোনামাকেও খুব সুন্দর করে মালা দিয়ে একদম সাজিয়ে দিয়েছি, আর ভক্তের মালাও পরিয়ে দিয়েছি। তো চলো সোনামায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দেবো। জয় সোনামার জয়। পায়েল দাস, সপ্তক দাস, আলিমান গোত্র সোনামায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দিলাম। আজকে দেখো মিঠুদি সোনামাকে ফল দিয়ে গেছিল, তো 2টো কলা দিয়েছিল আর অনেকগুলো বেশ লিচু দিয়েছিল। তো কিছু লিচু সোনামায়ের ভোগের থালায় আমি ছাড়িয়ে দিয়েছি, আর এইগুলো সোনামায়ের আমি হাতে দিয়ে দেবো।
সৌমদীপ দাস, বাবু দাস, মিঠু দাস, আদিমান গোত্র। সোনামায়ের হাতে দেখো ওদের নামে আমি ফল দিয়ে দিয়েছি। তো কি সুন্দর লাগছে দেখো, সোনামা কিন্তু সব হাতে ধরে, দেখেছো তো? সোনামা হচ্ছে সকল ভক্তকেই ভালোবাসে, জানো তো? আর ভালো মনের মানুষকে অবশ্য সোনামা ভীষণই ভালোবাসবে। তাই সোনামায়ের নাম জপ করো, অতি অবশ্য সবসময় দেখবে সব কিছু ভালো হবে। তো চলো সোনামাকে এবার আমি ভোগটা দিয়ে দেবো, আর মায়ের মুকুটটা অবশ্য পরাবো এবারে। দেখো সোনামায়ের মুকুটটা পরাতে আরো কত সুন্দর লাগছে। তো সোনামায়ের মুকুটটাও সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। তো চলো সোনামায়ের চরণে একটা এবারে ফুল দিয়ে দেবো, তারপরে মাকে ভোগ নিবেদন করবো। এই দেখো আজকের সোনামায়ের ভোগ, কলা, আম, লিচু আর হচ্ছে নকুনদানা। এবারে মাকে এক গ্লাস জল দেব। এই হচ্ছে সোনামায়ের দেখো সোনামায়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার সোনামাকে আরতি করে নেব। চলো এবারে সোনামায়ের চরণে আমি কিছু ভক্তদের নামে ফুল দিয়ে দেব। বিশ্বজিৎ ব্যানার্জি, সান্ডিল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনস্কামনা পূর্ণ করুক মা। জয় মা, জয় মা, শরীর সুস্থ রাখুক, জয় মা, আয়ুন্নতি বৃদ্ধি করুক। সোনিয়া ব্যানার্জি, সান্ডিল্য গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সীমা বোস, গৌতম গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। সপরিবারের নামে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় সোনামার জয়। সৌমদীপ দাস, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা, জয় মা, জয় মা। বাবু দাস, মিঠু দাস, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সপ্তক দাস, পায়েল দাস, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। শরীর সরকার,
রিমা সরকার, সঞ্জয় সরকার, আলিমান গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেইটুকানি ফুল ছিল সোনামায়ের চরণে সকল ভক্তের নামে দিলাম। আর এই দেখো, এই যে খাতাটা তোমাদের বলেছি প্রত্যেক শনিবার মঙ্গলবার করে এই খাতাটা সোনামায়ের চরণে রাখা হয়, কারণ এই খাতাটার মধ্যে প্রত্যেক ভক্তদের নাম লেখা আছে। সেই প্রত্যেক ভক্তরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সোনামায়ের চরণে খাতাটা রাখলাম আমি। জয় মা, জয় মা। সকল ভক্তকে ভালো রেখো, মনস্কামনা পূর্ণ করো। জয় সোনামার জয়। এবারে সোনামাকে আমি ভোগটা খাইয়ে দেব। জয় সোনামার জয়। সোনামাকে ভোগ খাইয়ে দেবো আমি। জয় মা। জল খাইয়ে দেবো। চলো মায়ের মুখটা এবার ধুয়ে দেবো আমি। জয় সোনামার জয়। মায়ের মুখটা আমি ধুয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। চলো মায়ের মুখটা মুছিয়ে দিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্য ভালো ভালো ভিডিও পেয়ে যাবে। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সবাই এই